পৌষের মাঝামাঝি সময়ে পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে নতুন করে শীত বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত পরিস্থিতিতে পড়েছে উত্তরের এ জেলা। ভোর থেকে দিনভর কুয়াশার আবরণে ঢাকা থাকায় দেখা যায়নি সূর্যের মুখ। উত্তরের হিমেল বাতাসে কনকনে শীত হাড় কাঁপাচ্ছে সীমান্ত জনপদের মানুষদের। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৮৬%। এছাড়া এদিন সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন নিম্নবিত্ত, হতদরিদ্র ও অসহায় শ্রেণীর মানুষ। শীতের মাত্রা বেড়ে যাওয়ায় শহরের ফুটপাতসহ হাটবাজারে বসা ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষদের ভিড় দেখা গেছে। তবে ফুটপাতের দোকানগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে শীতের কাপড়। অনেকে টাকার অভাবে পরিবারের জন্য শীতের কাপড় কিনতে পারছেন না। কুয়াশার আবরণের সঙ্গে বইছে হিমেল শীতেল হাওয়া। শৈত্যপ্রবাহ না হলেও বাতাসে বইছে কনকনে শীতের ঝাঞ্ঝা। নতুন করে শীতের তীব্রতায় কাঁপতে শুরু করেছে উত্তরের শীতের জেলা পঞ্চগড়ের প্রান্তিক জনপদের মানুষ। সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এই জেলা। শহর ও গ্রামের সড়কগুলোতে বিভিন্ন যানবাহনগুলোকে হেডলাইট চালিয়ে চলাচল করতে হচ্ছে। গত 4 দফায় শৈত্যপ্রবাহ গেলেও ছিল ঝকঝকে সকাল। শৈত্যপ্রবাহ কাটলেও ঘন কুয়াশা ও হিম বাতাসে নতুন করে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরে জনপদের মানুষ। গ্রামীণ এলাকাগুলোতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে দিনমজুর, পাথর ও চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষকে দেরিতে কাজে বের হতে দেখা গেছে। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।